আচ্ছা আমি দিচ্ছি। আলিফ, তোর বোন ফোন করেছে, দেখ তো কি বলে। হ্যালো। হ্যালো ভাইয়া, শুভর তো প্রায় আজ 1 মাস হলো চাকরি নেই। 8-10 দিন যাবত অনেক অসুস্থ, আর বাসায় না 1 টাকাও নেই। যদি তুমি পারো তাহলে আমার অ্যাকাউন্টে 5,000 টাকা দাও। দেখ বোন, এখন তো আমার নিজেরই অবস্থা অনেক খারাপ। গত মাস থেকে এখনো পর্যন্ত স্যালারি পাইনি। আমাদের নিজেদের চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দেখ, তোর যদি টাকা ছাড়া অন্য কোনো কিছু লাগে, অন্য কোনো হেল্প লাগে আমাকে বল, আমি করে দিচ্ছি। কিন্তু টাকার কথা বললে আই এম সরি, সরি বলা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। কারণ আমাদের নিজেদেরই চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর্থিক অবস্থা ঠিক নাই। ভাইয়া তাহলে 200 টাকা দাও, আমি ওর জন্য ওষুধ নিয়ে আসি। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি খুব শীঘ্রই তোমাকে টাকাটা ফেরত দিয়ে দিব। আমি তো তোকে বললাম টাকা ছাড়া অন্য যে কোনো হেল্প লাগবে আমি করে দিতে পারবো, কিন্তু টাকার কথা বললে সরি। শোন, আমি ফোনটা রাখছি, হ্যাঁ? কোনো দরকার নেই টাকা দেওয়ার। ভালো হয়েছে তুমি টাকা দেওয়ার কথা মানা করে দিয়েছো। এমনিতেই 2 দিন পর পর এই বাড়িতে চলে আসে, আর মা মা তো ব্যাগ ভর্তি করে জিনিসপত্র দিয়ে দেয়। এখন আবার টাকারও প্রয়োজন পড়ে গিয়েছে। বৌমা, তুমি এইভাবে কেন বলছো? এখন তো জামাই বাবাজি অসুস্থ, আর তাছাড়া 100 টাকা 200 টাকা দিলে তো এমন কোনো ক্ষতি হয়ে যাবে না। ব্যাস মা, অনেক বলেছেন আপনি। এখন তো এই বাড়িতেই আছে, এখন এই বাড়িটা বিক্রি করে যে টাকা পাবেন আপনার মেয়েকে দিয়ে দেন না। আপনার চোখে তো আপনার ছেলে ছেলের বউ পড়েই না, শুধু আপনার মেয়ে মেয়ের জামাই। শুনেন মা, যদি ভালোভাবে থাকতে পারেন এই বাড়িতে থাকেন, না হলে এই শহরে কিন্তু অনেক বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের অভাব নেই। বাস, অনেক হয়েছে, এবার চুপ করো। আমি তো বলে দিছি যে আমি টাকাটা দিচ্ছি না, তাই না? হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলো। দেখ তো তোর ফোনে 10,000 টাকা গেছে কিনা। 10,000 টাকা? হ্যাঁ ভাইয়া আসছে। তুমি তো 200 টাকা দিতেই না করলে, এখন 10,000 টাকা পাঠালে। হ্যাঁ, আমি তোকে একটু আগে 200 টাকা দিতেও নারাজ ছিলাম, কিন্তু এখন 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। দেখ বোন, আমি তো তোর বড় ভাই, আমি সবই বুঝি। তখন আমি না করতে বাধ্য হয়েছি, মানা করতে বাধ্য হয়েছি, কারণ আমার সামনে যে মানুষগুলো বসা ছিল তাদের সামনে যদি আমি তোকে টাকা দেওয়ার কথা বলতাম তাহলে ঝামেলা হয়ে যেত। এখন এত কথা না বাড়িয়ে আমি যে তোকে টাকাটা দিছি, এটা দিয়ে সর্বপ্রথম তুই তোর হাজবেন্ডের জন্য ওষুধ কিনবি। তারপর তোর কথা শুনে যতটুকু মনে হয়েছে বাড়িতে কোনো বাজার সদাই নাই, বাজার সদাই করে নিবি। আর তাছাড়াও যদি তোর কোনো টাকা পয়সা লাগে তাহলে আমাকে বলবি। টাকা পয়সা ছাড়া যে কোনো কিছু লাগুক, শুধু আমাকে বলবি, তোর ভাইকে বলবি। তবে হ্যাঁ, আবারও তোকে সতর্ক করে দিচ্ছি, কল করবি না। কল করে কোনো প্রয়োজনের কথা বলবি না। তোর যত প্রয়োজন আমাকে এসএমএস করবি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে।